নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল পুরো উঠান ভর্তি হয়ে গেছে, আর এটা আরোহীর ক্যারাটের ড্রেস। এত মোটা যে একদিনে কখনোই শুকনো হয়নি। আর এই যে তার লোগোটা। তবে এটা আরোহী যেদিনকেই পরে যায়, মানে ক্লাসটা করে, এতটাই নোংরা হয়ে যায় যে কে না কাচলেও প্রতিবারে হয় না। যাই হোক, এখন হালকা হালকা মতো শুকিয়েছে, তবে আজকে তো রোদের তেমন একটা তেজ নেই, তবে এটা সারা দিনই লাগবে শুকনো হতে। আর বাবুর সব কটা হোয়াইট কালারের জামা একদম আজকে ভিজিয়ে দিতে হয়েছে, আর সেগুলোও এখন হালকা হালকা শুকিয়েছে। যাই হোক, আজকে মেন কাজ হবে আমাদের উঠানটা পরিষ্কার করা। আমাদের উঠানে কীভাবে শ্যাওলাটা পড়েছে দেখুন, টোপা জল পড়ে পড়ে এইগুলোতে একদম শ্যাওলা ভরে গেছে। আর যেহেতু উঠানটা সমান না, একটু মানে নিচু উঁচু দাগ, মানে যেগুলো পাটার বলে দাগ, সেই দাগগুলোর মধ্যে আরও শ্যাওলা ভরে গেছে। তাছাড়া এমনি নোংরা কাদাও হয়েছে একটু। তো এইগুলোকে আজকে পরিষ্কার করা হবে ব্লিচিং দিয়ে। তো ব্লিচিংটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম। আজকে অনেক দিন পর মা এসেছে। মাকে বলি আজকে আমি সকালের কাজকর্ম মোটামুটি সেরে ফেলেছি। আজকে যেহেতু এমনি রবিবার, আলির বাবার ডিউটি গেলে হঠাৎ করে, তাই ভাবলাম আজকে রান্না তো হয়ে গেছে, তাহলে মা আর আমি দুজনে মিলে এই কাজটা করি। তো এটা মা প্রথমেই জল দিয়ে মাখিয়ে দিয়েছে এইভাবে দেখুন। এইভাবে মাখিয়ে দিলেই নাকি আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি স্নান টান সেরে নিলাম, আর তারপরে ওটা বিকালে আপনাদেরকে দেখাবো ওটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো, তাই একটু রান্না যেগুলো করেছি একটু হালকা করে গরম করে নিলাম। আজকে খাবার মেনুতে অনেক কিছু হয়ে গিয়েছিল। আর ওই সকালে চাউমিনটা খায়নি, তাই ওকে চাউমিন দিয়েছি, একটু ওল ভাতে, শাক ভাজা, মাছের তরকারি, অসীমা আবার একটু খিচুড়ি পটল ভাজা পাঠিয়েছে। তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করে দিই। অনেক দিন পর আবার এই তিন মায়ে যে একসাথে খেতে বসেছি। অবশ্য আজকে মা আসার কারণ একটা ছিল, যে মা আজকে সুগারটা টেস্ট করতেই এসেছে, কারণ মেশিনটা আমার বাড়িতেই আছে, তো সেই কারণে 1 মাস ছাড়া মায়ের সুগারটা টেস্ট করতে হয়। তো সেই কারণেই মা আজকে সুগারটা টেস্ট করতে চলে এসেছে। আর এই যে আমরা তিনজনে অনেক দিন পর আবার একসাথে খেতে বসেছি। তো খুব দারুণ লাগলো। মাংস হয়নি ঠিকই কথা, কিন্তু সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, সেটা ডাল ভাত হোক বা আলু ভাজা ভাত। তবে হ্যাঁ, অনেক দিন পর মা এসেছে বলে কিন্তু বেশি কিছু রান্নাবান্না করতে উঠতে পারেনি ঠিকই কথা, কিন্তু যতটা করেছি মা তো খুব খুশিই হয়েছে। কারণ মা এমনিই মাংস পছন্দ করে না, আর আমাদের রবিবার প্রায় সময় মাংসই হয়। তবে মায়ের খুব ইচ্ছা ছিল আজকে মাছ ভাত খাবে। তো আজকে যখন এই সর্ষে বাটা দিয়ে মাছের তরকারিটা মা দেখলো, মা খুব খুশি। মা বলছে আমি সত্যিই আশা করেছিলাম আজকে গিয়ে তোদের বাড়ি একটু মাছ খাবো। তো আমি সত্যিই তাই, ভাগ্যচক্র আজকে আমাদের মাছই হয়েছে। আর সেটা আজকে বানিয়েছি একদম বেগুন, কচু, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আসলে আমি ভেবেইছিলাম যে মা তো আবার আলু খায় না সুগারের জন্য, তাই একটু কচু দিই, কচুটা তবু মা বেছে বেছে খেতে পারবে এখানে। খুব সুন্দর হয়েছে মা বলছে তরকারির টেস্টটা। তো চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।